ছবি, একটা জুটি, আর 10 বছরের এক নীরব সম্পর্ক। ধূমকেতুর আড়ালে কি ফিরে আসছে দেব শুভশ্রীর হারিয়ে যাওয়া সেই অধ্যায়। একটা ধূমকেতু যখন মহাকাশে ছুটে আসে, তার আলোয় কাঁপে গোটা আকাশটা, কিন্তু তারপর সে হারিয়ে যায় শতাব্দীর অন্ধকারে। দেব আর শুভশ্রীর জুটিও কি সেই রকমই? একসময় বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে চর্চিত জুটি ছিল। প্রেম, রসায়ন, পর্দার আগুন সবই ছিল, কিন্তু হঠাৎ করেই ছেদ, নীরবতা, না বলা কথা, না দেখা। ঠিক যেন কেউ ইচ্ছা করে গল্পের মাঝখানে একটা দরজা বন্ধ করে দিল। কিন্তু 2025-এ এসেই হঠাৎ সেই দরজাটা খুলে গেল। ধূমকেতু ফিরে এলো 10 বছর পর, আর তার সঙ্গে ফিরল বহু পুরনো সেই প্রশ্ন। দেব আর শুভশ্রী আবারও একসঙ্গে? দেবের উত্তরে আবারও বাঁধল রহস্যের জট। আগস্ট আসছে ধূমকেতু। এই ছবিতে জুটে বেঁধেছেন দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিটি তৈরি হয়েছিল 10 বছর আগে। তারও আগে দেব শুভশ্রী প্রেমিক প্রেমিকা ছিলেন, তাদের বিচ্ছেদ হয়। সালটা 2014। ঠিক সেই সময় শুরু হয়েছিল ধূমকেতু নামের একটি সিনেমার শুটিং। পরিচালনায় ছিলেন গুণী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজনায় ছিলেন রানা সরকার। নায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল দেবকে, আর নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে তখনকার বাস্তবতা ছিল অনেকটা জটিল, কারণ বাস্তব জীবনেও তখন দেব শুভশ্রীর সম্পর্ক এক কঠিন বাঁকে ছিল। বহু আলোচনা, বহু গুজব, এমনকি ব্যক্তিগত দূরত্ব, এই সমস্ত কিছুর মধ্যেই শুরু হয়েছিল ছবির কাজ। তবুও দেব রাজি হয়েছিলেন। এই ছবির শুটিংটা শেষ হয়েছিল সেই সময়তেই, কিন্তু ছবির মুক্তি হয়নি। কারণ ছিল অনেক। প্রযোজক, বাজার, সময়, ইন্ডাস্ট্রির চাহিদা, সবকিছুর মাঝে হারিয়ে গিয়েছিল ধূমকেতু নামটা। আর তার সঙ্গে হারিয়ে গেল দেব শুভশ্রীর পর্দার রসায়ন। তারা কেউ কাউকে ছোট করেননি, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ তোলেননি, কিন্তু একটা দৃষ্টান্তমূলক নীরবতা বজায় রেখেছিলেন। 10টা বছর না কোনো একসাথে প্রচার, না কোনো ছবিতে জুটি পাতা, কেবলমাত্র একজন আরেকজনের দিকে না তাকিয়ে নিজস্ব পথে হেঁটে চলেছে। এই সময় শুভশ্রী নিজের ব্যক্তিগত জীবনে নতুন করে পথ তৈরি করেছেন। বিয়ে করেছেন রাজ চক্রবর্তীকে, হয়েছেন মা। অন্যদিকে দেব হয়ে উঠেছেন অভিনেতা থেকে প্রযোজক, রাজনীতিক এবং ইন্ডাস্ট্রির অন্যতম বড় মুখ। তবু এই 10 বছরের ব্যবধানেও বাংলার দর্শকদের মনে একটা জায়গা এখনো ফাঁকা রয়ে গেছে। দেব শুভশ্রী কবে আবার একসঙ্গে ফিরবেন, এই প্রশ্নটা যেন থেকে গিয়েছে বাতাসে বাতাসে। এর মধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে উঠে আসছে নানান কথা। দেবকে বলতে শোনা গেল, ভাগ্যের শুভশ্রীর জন্য এই ছবিটাই হ্যাঁ করেছিলাম, আমি এই ছবির জন্য গর্বিত। যদি এই ছবি হিট হয়, তাহলে কি ভবিষ্যতে দেব শুভশ্রীকে আবার দেখা যাবে একসঙ্গে? অভিনেতার উত্তর, 10 বছর ধরে কথা হয়নি। ধূমকেতু শেষ হওয়ার পর হয়তো কিছুদিন কথা হয়েছে, তারপর আমরা মুখ দেখিনি বহু বছর। এক অনুষ্ঠানে ওই একটা মুহূর্তই যখন আমরা হাত মিলিয়েছিলাম। না দেখা হয়, না কথা হয়, না আলোচনা হয় কিছু নিয়ে, জানি না, আই ডোন্ট নো। ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, দেবকে এই ছবিতে যেভাবে মানুষ দেখবে তা একেবারে আনকোড়া। এইভাবে আগে তাকে কখনোই দেখা যায়নি। আপনি কি মনে করেন, দেব শুভশ্রী কি আবার একসঙ্গে কাজ করবে, নাকি ধূমকেতু এই যাত্রার শেষ অধ্যায়? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।